দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি। আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরিয়ে গিয়েছো। এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী আর্টিস্ট প্রশান্ত পালদার স্টুডিওতে রয়েছি। আর এখানে দেখাবো হচ্ছে কিরকম দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, সেটা তোমাদের সামনে শেয়ার করবো। 4 মাস বাকি রয়েছে, শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর বয় পরিচয় এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেস ব্লগ। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যায়। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। এই হচ্ছে স্টুডিওটা, দেখতে পাচ্ছ একদম স্ট্রেট সোজা ঢুকছি। ঢুকতে দেখো এখানের মধ্যে একদম ওই ট্র্যাডিশনাল যে প্রতিমাগুলো হয় সেই প্রতিমাগুলো কিন্তু দেখতে পাচ্ছ। দেখো যেগুলো এক চালার মধ্যে রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে দেখো সমস্ত কিন্তু এক চালা দুর্গা প্রতিমা রয়েছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারছো। ঠিক তার বাঁদিকেও কিন্তু এরকম এক চালা দুর্গা প্রতিমা রয়েছে, যেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। কিছু পোর্শনগুলো বাকি রয়েছে। আর এখানে দেখো কিন্তু গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। কাকু দেখো ওখানে কিন্তু গণেশ ঠাকুর তৈরি করছে। ছোট ছোট গণেশ ঠাকুর, ছোট বড় গণেশ ঠাকুর রয়েছে। দেখো যেগুলো দেখো দারুণ করা হয়েছে গণেশ ঠাকুরগুলো। আর এর সাথে সাথে কিন্তু দুর্গা প্রতিমাও দেখতে পাচ্ছ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ওকে বন্ধুরা, তোমাদেরকে এখানে কিন্তু পুরো গণেশ ঠাকুর দেখিয়েছি, তার সাথে সাথে কিন্তু এক চালার কিন্তু দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখানো হয়েছে। এবার চলে আসবো হচ্ছে এই সাইডের দিকটাতে। দেখো এই সাইডের যে দুর্গা প্রতিমাগুলো রয়েছে না, সেগুলো কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। মায়ের যে মাতৃ রূপ দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। দেখো দারুণ কাজ করা হয়েছে। মায়ের মুখশ্রীটা দেখো কি সুন্দর লাগছে। এখানে মা যে ত্রিশূলটা ধরে থাকবে সেটা কিন্তু অন্য স্টাইলে ধরে থাকবে। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, দেখতে পাচ্ছ। দেখো মহিষাসুরের মুখশ্রীটা বেশ সুন্দর করা হয়েছে। আর মহিষাসুরের যে বডিটা রয়েছে না, তার যে শিরাটা দেখো পুরো কতটা ডিটেলসে করা রয়েছে। আর পুরো জিম করা বডি রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ, নিচে রয়েছে দেখো এই যে ডেঞ্জারাস পুরো দাঁত দিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে। দেখো দারুণ কাজ করা হয়েছে কিন্তু দুর্গা মাতৃ প্রতিমা। কি সুন্দর লাগছে দেখতে মাকে। ওকে বন্ধুরা, তো এই সাইডের মাতৃ প্রতিমা দেখানোর পর এখন দেখাচ্ছি এই সাইডের মাতৃ প্রতিমা। দেখো পুরো সাবেকি মাতৃ প্রতিমা, খুব সুন্দর লাগছে। এই রয়েছে সিংহরাজ রয়েছে। আর এখানে দেখো আরেকটা দুর্গা প্রতিমায় রয়েছে, এটাও কিন্তু একদম সাবেকি মাতৃ প্রতিমা। দু হাতে কিন্তু ত্রিশূল ধরে থাকবে, মহিষাসুরকে মানে ত্রিশূল দিয়ে বধ করবে সেটা রয়েছে। দেখো পুরো একটা পা কিন্তু মহিষাসুরের জঙ্ঘার ওপরে রয়েছে, আরেকটা কিন্তু সিংহের ওপরে যা ঠেলান দিয়ে বা বাবু হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভীষণ সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমা। এই হচ্ছে সিংহটা, দেখো কি ডেঞ্জারাস সিংহ লাগছে, পুরো ডেঞ্জারাস। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা, আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজার বন্ধা। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই জায়গার মাতৃ প্রতিমা দেখানো হচ্ছে। একদম স্ট্রেট সোজা ঢুকলে কিন্তু এই অসাধারণ একটি মাতৃ প্রতিমা দেখতে পাবে। আগেরবারও দেখেছিলাম। দেখো স্ট্রাকচারটা দেখো বেশ সুন্দর কাজ করা হয়েছে। মা কিন্তু এখানে রুদ্রাণী রূপে থাকবে। দেখো মুখশ্রীটা দেখো বেশ সুন্দর লাগছে, মাকে কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর দু হাতে কিন্তু মা ত্রিশূল ধরে থাকবে। এখানে রয়েছে কিন্তু গণেশ ঠাকুর, এই রয়েছে লক্ষ্মী ঠাকুর। একটা সম্ভবত পদ্মফুল করা হবে, সেই আসনের মধ্যে বসা রয়েছে। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বাসুকি নাগের পুরো ইয়ে করা রয়েছে, পেঁচানো রয়েছে। দেখো দারুণ লাগছে। এই হচ্ছে মায়ের বাহন সিংহ, একটা মহিষের মাথাকে ধরে রয়েছে। কি ডেঞ্জারাস লাগছে সিংহটাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মা দুর্গা, অসাধারণ লাগছে দেখতে মাকে।
অযোধ্যার নতুন একটা ইউনিক মাতৃ প্রতিমা, যেটা বলেছিলাম দেখো রাজস্থানী আদলে বা গুজরাটি আদলে করা হয়েছে। ওপরে মা কিন্তু রয়েছে, একটা কিন্তু কলসি নিয়ে রয়েছে। দেখো কত বড় কিন্তু একটা মায়ের ঘোমটা করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ পুরো শাড়ি রয়েছে। দেখো ঘোমটার ওপরে কিন্তু দেখো মা কিন্তু রয়েছে মুকুট পরে, সেটাও মাটির। তার উপরে কলসিটা দেখো কি সুন্দর করা হয়েছে। আর মায়ের যে কেশটা সেটা কিন্তু পুরো বিনুনির মতো করে করা হয়েছে। দারুণ লাগে দেখতে মাতৃ প্রতিমা, অসাধারণ কাজ করা হয়েছে এই মাতৃ প্রতিমার উপরে, দারুণ লাগছে। স্ট্রাকচারটা তো অপূর্ব লাগছে দেখতে, অসাধারণ কাজ করেছে স্ট্রাকচারের মধ্যে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে অসুররাজ মহিষাসুর। দেখো দেখতে পাচ্ছ, দেখো মহিষাসুর কিন্তু এখানে মায়ের কাছে আশ্রয় চাইছে, যেটা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সিংহটাকে দেখো খুব সুন্দর মতো করে করা হয়েছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। আর মায়ের যে শাড়িটা, যেটা বললাম পুরো মাটির করা হয়েছে, দেখো দারুণ লাগে দেখতে। আর মাটির মধ্যে বিভিন্ন ধরনের নকশা করা হয়েছে শাড়ির মধ্যে, দেখো দারুণ দেখতে লাগছে। আর মায়ের যে গয়নাটা অসাধারণ লাগে দেখতে, অসাধারণ। ওকে বন্ধুরা, তো এখানে মা দুর্গা দেখিয়েছি। দেখো এখানের মধ্যে গণেশ ঠাকুরটা দেখো কিন্তু পাগড়ি পরে রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। সাজটা কিন্তু অসাধারণ করা হয়েছে। আর এখানেও কিন্তু মাটির সাজ রয়েছে, তার উপরে বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে। এই রয়েছে লক্ষ্মী ঠাকুর, দেখো মা লক্ষ্মীর সাজটাও কিন্তু একদম সেম মা দুর্গার মতোই করা হয়েছে, দারুণ লাগছে দেখতে কিন্তু। আর এখানে মায়ের যে কাঁচটা দেখতে পাচ্ছ, শাড়ির ওপরে কাঁচটা বিভিন্ন মাটির নকশা ফেলে করা হয়েছে। ওখানে কিন্তু সরস্বতী ঠাকুরও সেম রয়েছে, কার্তিক ঠাকুরও সেম রয়েছে, অসাধারণ। শিউলি ফুলে গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ। ওকে বন্ধু, তো ওই দিকের মাতৃ প্রতিমা, সাবেকি মাতৃ প্রতিমা দেখানোর পর এখন এই জায়গায় চলে এসেছি। এখানে একদম স্ট্রেট সোজা মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে। স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু নকশা করা হয়েছে। ওই যে মনে আছে বলেছিলাম প্রথম যখন ঠাকুরটা দেখেছিলাম, এই ঠাকুরটা জগন্নাথ দেব রয়েছিল, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো দেখো জগন্নাথ দেব রয়েছে, জগন্নাথ, বলভদ্রা আর সুভদ্রা রয়েছে কিন্তু স্ট্রাকচারের মধ্যে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক তার নিচে কিন্তু রয়েছে হাঁস, উপরে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে। ঠিক তার একটুখানি নিচে রয়েছে কিন্তু ত্রিশূল রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। মহাদেবের ত্রিশূল রয়েছে, বাসুকী নাগ রয়েছে, আর ঠিক তার নিচে মঙ্গল ঘট রয়েছে। ভীষণ সুন্দর মতো করে স্ট্রাকচার করা হয়েছে। এই রয়েছে কিন্তু অসুররাজ মহিষাসুর, দেখো পুরো মায়ের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারবে। আর পুরো যে কাজটা করা হয়েছে অসুররাজ মহিষাসুরের উপরে, অসাধারণ রয়েছে কাজ। বারবার বলি যে বডিটা দেখো পুরো শিরাটা অসাধারণ করেছে। আর মা কিন্তু এখানে একটা বড় মহিষের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ, দেখো কতটা ডেঞ্জারাস লাগছে সিংহরাজকে দেখতে। এই দুর্গা প্রতিমার পরে এখানে চলে এসেছি, দেখো হচ্ছে গণেশ ঠাকুরটা দেখাতে। দেখো এই রয়েছে গণেশ ঠাকুর, দেখো এই মানে সব পরিবারের মধ্যেই কিন্তু রয়েছে গণেশ ঠাকুরটা, দেখো খুব সুন্দর লাগছে। ওপরে যেটা বললাম জগন্নাথ দেব, বলভদ্র রয়েছে। এই হচ্ছে মা লক্ষ্মী, মা লক্ষ্মী যে ঘরটা ধরে থাকবে না, দেখো বিভিন্ন একটা স্টাইল মতো করে করা হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে মা লক্ষ্মীকে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে।
সরস্বতী ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর লাগছে, পাশে রয়েছে কার্তিক ঠাকুর। দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে, কিন্তু অসাধারণ লাগছে মাতৃ প্রতিমাতে দেখতে। ভীষণ সুন্দর একটা মুখশ্রী করা হয়েছে, দেখো মুখমণ্ডল ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এদিকে হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী, এখানে রয়েছে কার্তিক ঠাকুর, এই হচ্ছে সিংহ, অসুররাজ, মহিষাসুর। প্রত্যেকটা অসুরের মুখ এক এক রকমের আলাদা হয়, এইটাও ঠিক সেম আলাদা, কিন্তু মুখশ্রী আর চোখ মুখ যেটা তোমরা বুঝতে পারছো। আর ভীষণ সুন্দর কাজ করা হয়েছে। এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ, আর দশপ্রহর অনুধারিণী আস্তে আস্তে সেজে উঠছে। চালাটা দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে। এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর, অসাধারণ লাগে দেখতে। ওকে বন্ধু, তো দেখো এখানে রয়েছে একটা সাবেকি মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর দেখতে লাগছে। স্ট্রাকচারটা বেশ বড় করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর স্ট্রাকচারের মধ্যে কিন্তু মহাদেব রয়েছে, দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে। তার উপরে নৃত্যশৈলী রয়েছে, আর ভীষণ সুন্দর কাজ করা হয়েছে। একদম তার ঠিক নিচের মধ্যে দেখলে বুঝতে পারবে স্ট্রাকচারে, দেখো মা কালী রয়েছে, ওইদিকে আবার রাধা কৃষ্ণ রয়েছে, এইদিকে আবার অনেক কিছু রয়েছে, অনেক দেব দেবতা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো স্ট্রাকচারটা অসাধারণ করা হয়েছে। আর পুরো ত্রিশূল রয়েছে, আর বাসুকিনাক রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে। আর এই হচ্ছে মা সরস্বতী মুখশ্রী, দেখো খুব সুন্দর দেখতে লাগছে, বেশ বড় হাইটের রয়েছে। এই হচ্ছে মায়ের বাহন হাঁস, আর এই হচ্ছে ময়ূর রয়েছে, কার্তিক ঠাকুরের বাহন। কার্তিক ঠাকুরও বেশ সুন্দর কাজ করা হয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে। আর এখানে দেখো মহিষাসুর মূর্তিনিকে অসাধারণ দেখতে লাগছে, মাকে অসাধারণ কাজ করা হয়েছে। এই হচ্ছে দেখো অসুররাজ মহিষাসুর রয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে। মায়ের বডিটা অসাধারণ কাজ করা হয়েছে। আর সিংহ মাকে দেখতে ভুললে চলবে না, পুরো ডেঞ্জারাস লাগছে। ওখানে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগছে কাজ করা হয়েছে। ওভারঅলও কিন্তু মাতৃ প্রতিমা অসাধারণ লাগছে দেখতে। ওকে বন্ধু, তো এই অসাধারণ মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে এই আরেকটা থিমের মাতৃ প্রতিমা দেখাতে। দেখো স্ট্রাকচারটা দেখো পুরো গোলাকৃতি করা রয়েছে, উপরে রয়েছে মহাদেব রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে মায়ের মুখশ্রীর, দারুণ কাজ করা হয়েছে। দশপ্রহর অনুধারিণী মা এক হাতে আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অসুররাজ মায়ের আরাধনা করছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো দারুণ রয়েছে। দেখো এই হচ্ছে অসুররাজ মহিষাসুরের কেশ, অসাধারণ রয়েছে। এই রয়েছে সরস্বতী ঠাকুর, এই রয়েছে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর একদম পুরো বাচ্চা মুখ করা রয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে। উপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ, দেখো পুরো নৃত্যশৈলী রয়েছে, এখানে গন্ধর্বরা নৃত্য করছে, সেইটা দেখানো হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে, দারুণ কাজ করা হয়েছে। এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী, সিংহরাজ মহিষাসুরকে ভুললে চলবে না, ডেঞ্জারাস লাগছে। এখানে গণেশ ঠাকুর রয়েছে, অসাধারণ লাগছে। আর এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর, ওখানেও কিন্তু নৃত্যশৈলীর কাজ রয়েছে, মানে গন্ধর্বদের কাজ রয়েছে, অসাধারণ কাজ করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে ভাসিয়ে দুঃখ সবাই। ওকে বন্ধুরা, তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে একদম পুরো অসাধারণ একটা থিমের প্রতিমা। দেখো এত বড় যে পাখা পর্যন্ত ছাড়িয়ে গেছে, ঠাকুর প্রায় কাছাকাছি চলে এসেছে, পাখা কাছাকাছি। দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা দেখো বেশ সুন্দর কাজ করা হয়েছে, ওপরে কিন্তু নৃত্যশৈলী রয়েছে। আর এখানে দেখো সরস্বতী ঠাকুর রয়েছে, নিচে কার্তিক ঠাকুর রয়েছে। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, এখানে মহিষাসুর কিন্তু একদম অন্য রূপ করা হয়েছে, দেখতে বুঝতে পারবে। মহিষাসুরের মাথার উপর মুকুট রয়েছে, আর এখানে আশ্রয় চাইছে বা সমর্পণ করেছে, যেটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে গণেশ ঠাকুর, একদম পুরো বাচ্চা গণেশ ঠাকুর রয়েছে, একদম পুরো বাল গণেশ যাকে বলা হয়। ও পাশে রয়েছে কিন্তু লক্ষ্মী ঠাকুর, দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দুর্গা মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে দেখতে, দারুণ কাজ করা হয়েছে দুর্গা প্রতিমা, দেখলে বুঝতে পারবে দেখো। আর এই হচ্ছে এই হচ্ছে মহিষ রয়েছে, অসাধারণ লাগছে। ওভারঅল কিন্তু অসাধারণ থিমের কাজ করা হয়েছে, দারুণ লাগছে দেখতে মুখে।
ওকে বন্ধুরা, তোমাদেরকে এই অসাধারণ মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে এই মাতৃ প্রতিমাতে। দেখো দারুণ কাজ করা হয়েছে। এই প্রতিমা তোমাদেরকে দেখিয়েছিলাম, মা কিন্তু সিংহের ওপরে বসে রয়েছে। এই হচ্ছে সিংহরাজ আর এই হচ্ছে মহিষাসুর। দেখো প্রত্যেকটা মহিষাসুরের মুখোশটি কিন্তু আলাদা আর মুকুট পরানো হয়েছে, যেটা দেখলে বুঝতে পারবে। খুব সুন্দর কাজ করা হয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে। এই রয়েছে লক্ষ্মী ঠাকুর, এই রয়েছে গণেশ ঠাকুর, ওপাশে রয়েছে সরস্বতী কার্তিক ঠাকুর। অসাধারণ মাতৃ প্রতিমা, মুখোশটি কিন্তু দারুণ রয়েছে দেখতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু প্রশান্ত দাস স্টুডিও দুর্গা প্রতিমার প্রস্তুতির পর্ব দেখিয়েছি। অনেকটা কিন্তু কাজ এগিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আর সব থেকে যে মানে ইউনিক যে থিমের প্রতিমা, যেটা রাজস্থানী ঘরানার মধ্যে মা যে মাথার ওপরে কলসি ধরে আছে, সেটা কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে। মায়ের শাড়ি থেকে শুরু করে ডিজাইনিং, মায়ের কেশ সমস্ত কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো প্রশান্ত দাস স্টুডিও দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থাকা, সেফ থাকবে, টাটা।